ওয়েলকাম স্টুডেন্টস, এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা নবম শ্রেণীর কোষে দেখি 5.3 অর্থাৎ রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট তার সমাধান অপনয়ন পদ্ধতিতে সমাধান শিখব। অপনয়ন পদ্ধতিতে কিছু সমস্যার সমাধান করব। অর্থাৎ এই রৈখিক সহসমীকরণগুলি যেগুলো দুই চল বিশিষ্ট তাদের সমাধানের চারটি পদ্ধতি আছে: অপনয়ন, পরিবর্ত পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি আর বজ্রগুণন পদ্ধতি। এই পদ্ধতিগুলোতে সমাধান করা যায়। আজকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান শিখব। প্রথম সমস্যাটা সমাধান করছি আজকে 4-3 দাগ, যেগুলো গণিত প্রকাশ বইয়ে নবম শ্রেণীর 60 নম্বর পৃষ্ঠা রয়েছে। 4-3 সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ। প্রথম রয়েছে x + y = 48, এটা একটা সমীকরণ। আর একটা সমীকরণ আছে x + 4 = 5/2 × y + 4। তাহলে প্রথমে যেটা রয়েছে সেটা 1 নম্বর সমীকরণ হবে। অর্থাৎ আমরা লিখতে পারি x + y = 48, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর যেটা রয়েছে সেটাকে আমরা একটু সরল করতে হবে। অর্থাৎ x + 4 = 5/2 × y + 4 রয়েছে। তাহলে আমরা লিখতে পারি বা দিয়ে x + 4 আছে বাম ধারে, সেটা থাকলো, ইকুয়াল টু লিখতে পারি এটা গুণ হবে 5/2, y + 4 এর ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরোটার সঙ্গে গুণ হবে 5/2। তাহলে 5/2 × y গুণ করলে 5y/2 হবে। আর প্লাস 5/2 × 4 করলে হবে 5/2 × 4 করলে কাটাকাটি হয়ে যাবে। তাহলে 2 সঙ্গে এটা কাটাকাটি করলে 2 × 4, 5 × 2 = 10 হবে। অর্থাৎ লবে থাকবে 10, হরে থাকবে 1, মানে 10 হবে এটা। তাহলে এবার আমরা x y-কে এক ধারে নিয়ে নিলে তাহলে লিখতে পারি 5y/2। এটা যদি বাম ধারে আসে তাহলে চিহ্ন বদল হয়ে যাবে, মাইনাস আসবে। মাইনাস হবে কেন, ছিল প্লাস, ডান ধার থেকে বাম ধারে এলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখব x - 5y/2 = হচ্ছে সংখ্যা আছে ডান ধারে 10 + 10, তাহলে সেটা প্লাস থাকবে। আর +4টা বাম ধার থেকে ডান ধারে গেলে -4 হয়ে যাবে। তাহলে 10 - 4, অর্থাৎ আমরা লিখতে পারি x - 5y/2 = হচ্ছে 6। অর্থাৎ 10 থেকে 4 গেলে হচ্ছে 6। তাহলে এর পরের ধাপে আমরা লিখব বা x মানে x/1। তাহলে 1 আর 2 এর লসাগু হচ্ছে 2, 2কে 1 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, আর ভাগফলকে উপরে x দিয়ে গুণ করলে 2x - 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 × 5y মানে 5y = হচ্ছে 6। তাহলে আমরা লিখতে পারি এটা। তাহলে পরের ধাপে লিখব 2x - 5y = তাহলে পক্ষান্তর গুণ হবে 6 - 6/1, অর্থাৎ পক্ষান্তর গুণ করলে হবে এটা 2 × 6 = 12, সমান হচ্ছে 12। তাহলে এটা হলো 2 নম্বর সমীকরণ। এবারে 1-2 আমরা সমাধান করব। তাহলে 1-2 অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে গেলে আমাদের কী করতে হবে না, 1 নম্বর সমীকরণে x এর সহগ কিছু নেই, মানে 1 আছে, 1 আছে। আর 2 নম্বর সমীকরণে x এর সহগ হচ্ছে 2 + 2। তাহলে দুটোর x এর সহগ যদি 1 করে দিই, তাহলে একই সংখ্যায় আনি, তাহলে আমরা যোগ বা বিয়োগ করে তাকে উড়িয়ে দিতে পারবো, তাহলে অপনয়ন করতে পারবো। তাহলে 1 নম্বর সমীকরণে যদি আমরা 2 গুণ করি তাহলে 2x হয়ে যাবে, এবং সমীকরণের পুরোটার সঙ্গে 2 গুণ করতে হবে। আর 2 নম্বর সমীকরণে 1 গুণ করলে তাহলে 1 আর 2 সমীকরণ দুটো একই হবে। তাহলে আমরা করব 1 নম্বর সমীকরণ × 2, অর্থাৎ 2 গুণ করব, তা থেকে বিয়োগ করব 2 নম্বর সমীকরণ × 1, অর্থাৎ 2 নম্বর সমীকরণটা একই থাকবে। তাহলে এটা করে আমরা কি পাওয়া যায় দেখি। তাহলে 1 নম্বর সমীকরণ রয়েছে x + y = 48, তার সঙ্গে 2 গুণ করব, সমীকরণটা পুরোটার সঙ্গে 2 গুণ করতে হবে। তাহলে 2 গুণ করলে হবে 1 নম্বর সমীকরণের সঙ্গে 2 × x 2x + y এর সঙ্গে 2 গুণ করলে 2y, অর্থাৎ 2টা পুরো সমীকরণটার সঙ্গে গুণ করতে হবে সবগুলো রাশির সঙ্গে। তাহলে 1 নম্বর সমীকরণে 48 এর সঙ্গে 2 গুণ করলে হবে 48 × 2 = 96। তাহলে এবার এটা 3 নম্বর সমীকরণ, এটা থেকে আমি বিয়োগ করবো কোনটা, 2 নম্বর সমীকরণ যেটা আছে তাকে 1 গুণ করবো, দিয়ে বিয়োগ করবো। তাহলে 2 নম্বর সমীকরণ 1 গুণ করা মানে যা আছে তাই থাকবে, 2x - 5y = 12। তাহলে এটা হলো 4 নম্বর সমীকরণ। এবার এদের বিয়োগ করা হবে।
বিয়োগ করলে নিচে যেগুলা চিহ্ন আছে বাম ধারে সব চিহ্ন বদল হবে, বিয়োগ করছি যেহেতু, তাহলে এটা কিছু নেই মানে প্লাস আছে, সেটা মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস, এখানে 12 বাম ধারে কিছু ছিল না, নিচেরগুলো সব সাইন চেঞ্জ হবে, তাহলে বিয়োগ করছি যেহেতু, তাহলে 12 বাম ধারে কোনো চিহ্ন ছিল না, এটা মাইনাস হয়ে যাবে। এখন 2x বিয়োগ করলে 2x কেটে যাবে, তাহলে আর এখানে প্লাস 2y, আর এটার চিহ্ন হয়ে গেছে এখন বিয়োগের ফলে প্লাস 5y, তাহলে 5y প্লাস 2y হচ্ছে যোগ করলে 7y, তাহলে 7y সমান 96 থেকে 12 বিয়োগ হচ্ছে, বিয়োগ করলে হবে 84 অর্থাৎ 84, তাহলে আমরা y সমান পাচ্ছি 84/7 সমান হচ্ছে 12, অর্থাৎ আমরা একটা পেলাম সমাধান y = 12। এখন 1 নম্বর সমীকরণ ছিল x + y = 48, তাহলে সেইখানে 1 নম্বর সমীকরণে আমরা y = 12 পেয়েছি, সেটা বসিয়ে পাই, তাহলে বসিয়ে পাবো কত না x + 12 = হচ্ছে 48, তাহলে x সমান বা লিখতে পারি x সমান হচ্ছে 48 - 12, তাহলে হচ্ছে x = হচ্ছে 36, অর্থাৎ আমরা সমাধান পেলাম। লিখব সমাধান সমান x = 36 এবং y = 12। পরের সমস্যার সমাধানে আসি। এবার 4-এর 7-এর সমস্যাটি সমাধান করব। 4-এর 7-এর সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ রয়েছে x + y + 2 + 3x - 5y/4 = 2, আর পরের সমীকরণটা রয়েছে x/14 + y/18 = 1, অর্থাৎ প্রথম সমীকরণটা একটু সরল করতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা যেটা লিখা আছে লিখি, x + y/2 + 3x - 5y/4 = 2, তাহলে 2 আর 4-এর লসাগু করলে হবে 4, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে গুণ করলে উপরে 2x + 2y 2 দিয়ে গুণ করলে, আর এখানে 4কে 4 দিয়ে ভাগ করলে 1, তাহলে যা আছে তাই থাকবে, 3x - 5y 1 গুণ করলে একই থাকবে, = 2 সমান লিখতে পারি। তাহলে এখানে 2x উপরে আসছে 2x + 3x যোগ করলে হচ্ছে 5x, আর এখানে 2y - 5y যেহেতু বিয়োগের চিহ্নটা সহগ বেশি y সহগটা, তাহলে মাইনাসটা চিহ্ন বসবে এবং 5 থেকে 2 গেলে হবে 3, তাহলে 3y বাই হচ্ছে 4 = 2, 2 মানে হচ্ছে 2/1, তার পক্ষান্তর গুণ করলে এবার আমরা পাচ্ছি 5x - 3y = 4 × 8, কেন কোনাকুনি গুণ হচ্ছে পক্ষান্তর গুণ, অর্থাৎ উপরে বাম ধারে লবের সঙ্গে ডান ধারে হর সমান করে বাম ধারে হর লবের সঙ্গে ডান ধারের লবের সঙ্গে বাম ধারে হর গুণ করে বসাতে হবে, তাহলে এটা পেলাম আমরা। তাহলে এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ আমরা ধরতে পারি, বা যদি এটা দেওয়া ছিল সেটা যদি আমরা 1 নম্বর ধরি, 2 নম্বর ধরি, তাহলে এটা হলো 3 নম্বর সমীকরণ। আর 2 নম্বর থেকে একটু সরল করতে হলে 2 নম্বরটা ছিল যেটা x/14 + y/18 = 1, তাহলে 14 আর 18 লসাগু করলে হবে 2 × 7 × 9, অর্থাৎ 7 × 14 9 126, তাহলে 14 9 126, তাহলে 9x প্লাস হচ্ছে 18 7 126 7y = 1, তাহলে পক্ষান্তর গুণ করলে আমরা পাচ্ছি 9x + 7y = 126 একে 126, অর্থাৎ এইটা হলো 4 নম্বর সমীকরণ। তাহলে 3 নম্বর 4 নম্বর সমীকরণ আমরা যেটা পাচ্ছি, আমরা দুটোকে যদি x-কে সমান করতে চাই অপনয়ন পদ্ধতিতে, x-এর সহগ যদি সমান করতে চাই, তাহলে 3 নম্বর সমীকরণে 9 গুণ করতে হবে এবং 4 নম্বর সমীকরণে 5 গুণ করতে হবে, দিলে 9 5 45 হবে, এটা 9 গুণ করলে 5 9 45 হবে, দিয়ে বিয়োগ করবো, তাহলে 3 নম্বর সমীকরণ ইন্টু 9 দিয়ে বিয়োগ করবো আমরা 4 নম্বর সমীকরণ ইন্টু 5, এটা করে কি পাওয়া যায় দেখি। 3 নম্বর সমীকরণে যদি আমরা 9 গুণ করি, আছে 5x - 3y = 8, এটা 3 নম্বর সমীকরণ, তাহলে 9 গুণ করলে হবে 45x - 9 3 27y = 9 72, আর 9 72 72। আর 4 নম্বর সমীকরণে যদি আমরা 5 গুণ করি, তাহলে পাচ্ছি 9 5 45x
প্লাস 7 5 35y ইকুয়াল টু হচ্ছে, এটা যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 5 6 30, 3 5 দুনে 10, 3 13, হাতে 1 5 5 6 630। তাহলে এবার আমরা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে সাইন চেঞ্জ হবে নিচেরগুলোর, তাহলে এটা মাইনাস হবে, এখানেও প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এখানেও প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা 45x কেটে যাবে, এখানে দুটো মাইনাস হলে হচ্ছে মাইনাস, যোগ করলে হচ্ছে 7 5 12, 3 2 5 1 6 62y ইকুয়াল টু হচ্ছে মাইনাস 630 থেকে 72 বিয়োগ করলে হচ্ছে 8, আর এটা হচ্ছে 558 558, তাহলে y সমান আমরা লিখতে পারি মাইনাস 558 বাই মাইনাস 62, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, আর এটা 9 দুগুণে 18, 9 6 54 55, তাহলে 9, অর্থাৎ y এর মান আমরা পাচ্ছি 9। তাহলে এটাকে যদি 1 নম্বর সমীকরণে আমরা বসিয়ে দিই, সরি 1 নম্বর সমীকরণে নয়, আমরা যেটা 3 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে সহজে আমরা সমাধানটা পেয়ে যাব। তাহলে 3 নম্বর সমীকরণে y ইকুয়াল টু যদি 9 বসিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি 5x মাইনাস 3 ইন্টু y জায়গায় 9 ইকুয়াল টু 8, তাহলে আমরা লিখতে পারি বা 5x মাইনাস 27 ইকুয়াল টু 8, তাহলে শুধু 5x সমান হবে এখানে 27, ডান ধারে গেলে হচ্ছে প্লাস হয়ে যাবে, 8 প্লাস 27 অর্থাৎ 35, তাহলে 5x সমান আমরা লিখতে পারি 35 বা x সমান আমরা লিখতে পারি 35 বাই 5 সমান হচ্ছে 7, অর্থাৎ আমরা x এর মান পেলাম 7 এবং y এর মান আগে পেয়েছি 9। তাহলে এটাই হলো নির্ণয় সমাধান। স্কিপ না করে তোমরা যদি পরপর দেখো তাহলে তোমাদের অবশ্যই বুঝতে সুবিধা হবে। পরের সমস্যার সমাধানে আসি। 4 দিকের 8 সমস্যাটি রয়েছে xy বাই x প্লাস y ইকুয়াল টু 1/5 আর xy বাই x মাইনাস y ইকুয়াল টু 1/9, এই দুটো সমীকরণের সমাধান করতে হবে। তাহলে আমরা 1 নম্বর সমীকরণকে যদি উল্টে দিই, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ উভয়কে লবকে হরকে লব করি, তাহলে আমরা একইভাবে লিখতে পারি। তাহলে আমরা যেটা আছে সেটা প্রথমে লিখে নিই, xy বাই x প্লাস y ইকুয়াল টু হচ্ছে 1/5, এটা দেওয়া ছিল 1 নম্বর সমীকরণে। তাহলে এটাকে আমরা হরকে লব লবকে হর উভয় পক্ষে করে করতে পারি x প্লাস, অর্থাৎ হরকে লব করলাম x প্লাস y উপরে লিখলাম, লব যেটা ছিল সেটাকে হর করবো বাই xy ইকুয়াল টু, এখানেও ডান পক্ষে বাম পক্ষে একইভাবে করতে হবে। তাহলে তবে গিয়ে অর্থাৎ এটাকে উভয় পক্ষকে এককে উভয় পক্ষ দিয়ে ভাগ করা হলো। তাহলে 1কে উভয় পক্ষ দিয়ে ভাগ করে এটা পাওয়া যাচ্ছে, ভাগ করে এটা পাওয়া যাবে। এরপরে আমরা তাহলে লিখতে পারি xy যেহেতু নিচে এসেছে, তাহলে একটা সংখ্যা এসে গেছে, তাহলে নিচে যেটা থাকবে সেটা উপরে যোগ থাকলে উভয়কে ভাগ করে দেওয়া যায়। অর্থাৎ আমরা লিখতে পারি x বাই xy প্লাস y বাই xy দিলে তাহলে লসাগু করলে একইভাবে একই আসবে, অর্থাৎ একই অর্থ থাকবে। এবার আমরা লিখতে পারি কেটে যাচ্ছে, তাহলে কাটাকাটি করলে x কেটে যাচ্ছে, এখানে y কেটে যাচ্ছে, তাহলে প্রথমটা দাঁড়ালো 1/y প্লাস পরেরটা দাঁড়ালো 1/x ইকুয়াল টু 5। তাহলে এটা আমরা লিখতে পারি 3 নম্বর সমীকরণ। একইভাবে আমরা 2 নম্বর সমীকরণকেও এরকম করতে পারি। 2 নম্বর সমীকরণ দেওয়া ছিল যেটা, এর আগে লিখে নিই xy বাই x মাইনাস y ইকুয়াল টু হচ্ছে 1/9 ছিল। তাহলে এখানেও লবকে হরকে লব করি উভয় পক্ষের, তাহলে পাবো আমরা x মাইনাস y বাই xy ইকুয়াল টু হচ্ছে ডান পক্ষে এটা করে 9/1 অর্থাৎ 9। এবারে xyকে আমরা দুজনকে দ্বিতীয়ভাবে ভাগ করতে পারি, অর্থাৎ x বাই xy মাইনাস y বাই xy, এটা করলে এটার ফলাফল এইটা, অর্থাৎ এটা থেকে আমরা এটা লিখতে পারি দুটোই একই সমান। দিলে x কেটে যাচ্ছে, তাহলে 1/y মাইনাস এখানে y কেটে যাচ্ছে, তাহলে 1/x ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এবারে আমরা 3 নম্বর সমীকরণ যেটা পেয়েছি আর 4 নম্বর সমীকরণ যেটা পেয়েছি, 1/x এর সামনে প্লাস মাইনাস রয়েছে, তাহলে এইটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে 1/xটা উড়ে যাবে, তাহলে অপনয়ন হয়ে যাবে, অর্থাৎ অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করতে পারবো, y এর মান পাবো। তাহলে 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণে আমরা
যোগ করব 3 নম্বর যুক্ত 4 নম্বর। এখানে দুটো যেহেতু একই রয়েছে তাহলে কোনো সংখ্যা গুণ করতে হবে না। তাহলে 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ দুটোকে যোগ করে আমরা পেতে পারি তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি 1/y প্লাস 1/x ইকুয়াল হচ্ছে 5 3 নম্বর থেকে। আর 4 নম্বর থেকে পাচ্ছি 1/y মাইনাস 1/x ইকুয়াল টু 9। এটা যোগ করবো তাহলে চিহ্ন চেঞ্জ হবে না, নিচে এই দুটো কেটে যাবে, 1/x আর 1/x কেটে যাবে, প্লাস 1/x প্লাস মাইনাস 1/x কেটে যাবে। তাহলে যোগ করলে 1/y প্লাস 1/y এই দুটো যোগ করলে হবে y এর লসাগু হবে। তাহলে 1 + 1 = 2/y সমান হবে, এখানে 5 আর 9 যোগ করলে হচ্ছে 14। তাহলে আমরা লিখতে পারি 14y সমান পক্ষান্তর করলে 14y = 2, বা আমরা লিখতে পারি y = 2/14 সমান হচ্ছে 1/7। তাহলে y এর মান পেলাম আমরা y 1/7। তাহলে এবারে y এর মান 1/7টাকে আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে দিলে x এর মান পেয়ে যাব। তাহলে 3 নম্বর সমীকরণ ছিল 1/y প্লাস 1/x = 5। তাহলে এখানে y জায়গায় 1/7 বসালে আমরা এটা পাচ্ছি। তারপরে ধাপে আমরা লিখতে পারবো তাহলে 1/1/7 মানে 7 প্লাস 1/x হচ্ছে 5। অর্থাৎ আমরা লিখতে পারি 1/x = 5, এটা 7টা সেপাশে গেলে হবে -7, অর্থাৎ হয়ে যাচ্ছে 1/x = -2। তাহলে পক্ষান্তর গুণ করলে হচ্ছে -2x, -2 মানে -2/1। তাহলে পক্ষান্তর কোণাকুণি গুণ করলে বাম ধারের লবের সঙ্গে ডান ধারের হর গুণ করে বসাবো, সমান দিব, ডান ধারের লবের সঙ্গে বাম ধারের হর গুণ করলে আমরা পাচ্ছি -2x = 1। তাহলে x সমান শুধু হচ্ছে মাইনাসটা নিচে এই পাশে এসে যাবে ডান ধারে, তাহলে -1/2 হবে। অর্থাৎ আমরা x এর মান পেলাম -1/2 এবং y এর মান আগে পেয়েছিলাম 1/7। লেখা যাবে নির্ণয় সমাধান নির্ণয় সমাধান হচ্ছে x = -1/2, y হচ্ছে 1/7। তো পরের সমস্যাটি সমাধানে আসি। এবারে 4-এর 10-এরটা সমস্যার সমাধান করব। 10-এর সমীকরণগুলো 4-এর 10-এর সমীকরণগুলো রয়েছে 14/x + y প্লাস 3/x - y = 5, এটা 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণ রয়েছে 21/x + y মাইনাস 1/x - y = 2। তাহলে এটা আমরা 2 নম্বর সমীকরণ লিখলাম। তাহলে একটু সরল করে নিতে হবে আমাদের, অথবা আরেকটা জিনিস করা যেতে পারে, না সরল না করলেও চলবে, একটা জিনিস করতে হবে আমাদের। তাহলে একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি আমরা 1 নম্বর সমীকরণেও হরে রয়েছে বাম দিকে x + y, 2 নম্বর সমীকরণেও বাম দিকে রয়েছে x + y, আর ডান ধারে রয়েছে 1 নম্বর সমীকরণেও হরে রয়েছে x - y, আর 2 নম্বর সমীকরণেও হরে রয়েছে x - y। তাহলে হরটা যেহেতু একই রয়েছে, আমরা লবটাকে যদি বাম ধারে একই করে নিতে পারি, অর্থাৎ লবে রয়েছে একটা 14 এবং একটা নিচে রয়েছে 21, তাহলে 14-21 এর লসাগু যদি আমরা আনতে পারি দুটোতেই, তাহলে আমরা 7 দিকে সমান করতে পারবো, তাহলে অপনয়ন করতে পারবো। 7 × 14 = 7 × 21, তাহলে লসাগু হচ্ছে 14-21 এর 42, 7 × 14 = 42, 42। তাহলে দুটোকে যদি আমরা 42 আনতে পারি, অর্থাৎ 1 নম্বর সমীকরণের সঙ্গে যদি আমরা 3 গুণ করি, 1 নম্বর সমীকরণ তার সঙ্গে যদি আমরা 3 গুণ করতে পারি এবং তা থেকে যদি আমরা বিয়োগ করি, 2 নম্বর সমীকরণে যদি আমরা 2 গুণ করি দিয়ে যদি বিয়োগ করি, তাহলে এই বাম ধারে x + y যুক্ত রাশিটা অপনয়ন করতে পারবো। তাহলে 2 নম্বর সমীকরণের সঙ্গে 2 গুণ করব, তাহলে 21 × 2 = 42 হবে। তারপর যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাই দেখি। 1 নম্বর সমীকরণের সঙ্গে আমরা 3 গুণ করছি, তাহলে রয়েছে 14/x + y, 3 গুণ করলে 14 × 3 = 42 হবে, 42/x + y প্লাস 3 এর সঙ্গে 3 গুণ করলে হবে
তিন তিনে নয়, তাহলে 9/x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 গুণ করলে 3 5 হবে 15। তাহলে এইটা হবে আমাদের 3 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণের সঙ্গে 2 গুণ করলে হবে একইভাবে 21 রয়েছে, 21 দুগুণে 42/x প্লাস ওয়াই মাইনাস আছে মাইনাস 1 ইন্টু 2 করলে 2/x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু 2 করলে হচ্ছে 4। তাহলে এটা 4 নম্বর সমীকরণ হবে। এই 3 4-এর মধ্যে আমাদের বিয়োগ করতে হবে, তাহলে বাম ধারটা অপনয়ন হবে, এটা বিয়োগ হয়ে যাবে, চিহ্ন বদল হবে, এটা মাইনাসটা হবে প্লাস, এখানে কিছু নেই মানে প্লাসটা হয়ে যাবে মাইনাস, চিহ্ন বদল করে বিয়োগ করলে এবারে 42/x প্লাস ওয়াই মাইনাস 42/x প্লাস ওয়াই, এটা দুটো কেটে যাবে। তাহলে এখানে আলটিমেট দেবে দুটো, এটাও বাম ধারে প্লাস আছে আর নিচেও মাইনাসটা প্লাস হয়ে গেছে, অর্থাৎ 9/x মাইনাস ওয়াই এটা প্লাস 2/x মাইনাস ওয়াই হয়ে যাবে, সমান হবে বাম ধারে 15 থেকে 4 গেলে হচ্ছে 11। তাহলে এবারে এই দুটো যেহেতু হর একই, তাহলে হর লসাগু হচ্ছে x মাইনাস ওয়াই, এখানে 9 এখানে হচ্ছে +2, তাহলে 9 + 2 ইকুয়াল টু হচ্ছে তাহলে 11/x মাইনাস ওয়াই সমান হচ্ছে 11। পক্ষান্তর গুণ করলে আমরা পাচ্ছি তাহলে 11 ইন্টু 11 মানে 11/1, তাহলে 11 ইন্টু এক্স মাইনাস ওয়াই কোনাকুনি গুণ করলে পক্ষান্তর গুণ করলে 11 ইন্টু 1 ইকুয়াল টু 11, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এটা সমান পাবো আমরা 11/11, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে এটা একটা সমীকরণ হলো, এটা 5 নম্বর সমীকরণ আমরা লিখি। একইভাবে আমরা এবারে এক্স মাইনাস ওয়াইটাকে কাটাবো, অর্থাৎ যেটা দেওয়া ছিল তার ডান পাশে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর সমীকরণে ছিল 3/x মাইনাস ওয়াই আর 2 নম্বর সমীকরণে ছিল 1/x মাইনাস ওয়াই। তাহলে আমরা যদি 1 নম্বর সমীকরণে 1 গুণ করি, অর্থাৎ কিছু না গুণ করলে বা 1 গুণ করলে একই থাকবে, তাহলে 2 নম্বর সমীকরণে যদি 3 গুণ করি তাহলে এটা 3/xy হয়ে যাবে, তাহলে এটার সঙ্গে যোগ করলে কেটে যাবে, কেননা বিপরীত চিহ্ন আছে, যোগ করলে কেটে যাবে। তাহলে আমরা 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করবো, অর্থাৎ একই থাকবে 1 নম্বর তাকে গণিতক 1 যুক্ত যোগ করব, যেহেতু 2 নম্বর সমীকরণের সঙ্গে 3 গুণ করব, তাহলে এটা করে কি পাওয়া যায় আমরা দেখি। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা প্রথমে আরেকবার যেটা দেওয়া ছিল সেইটাকে মনে করছি 1 নম্বর সমীকরণ দেখাই। তাহলে সেটা হচ্ছে এটা, এর সঙ্গে আমরা 1 নম্বর সমীকরণে 1 গুণ করছি এবং 2 নম্বর সমীকরণে 3 গুণ করছি, দিয়ে যোগ করব। তাহলে 1 নম্বর সমীকরণে 1 গুণ করলে যেটা আছে সেটা থাকবে 14/x প্লাস ওয়াই প্লাস 3/x মাইনাস ওয়াই ইকুয়াল টু 5 থাকবে। এবার 2 নম্বর সমীকরণে আমরা গুণ করছি 3, তাহলে যেটা ছিল তার সঙ্গে 3 গুণ করলে 21 × 3 = 63/x মাইনাস ওয়াই হবে, মাইনাস 3/x মাইনাস ওয়াই হবে ইকুয়াল টু 3 × 6 হবে। তাহলে আমরা লিখতে পাচ্ছি 21 × 3 = 63/x প্লাস ওয়াই মাইনাস 3/x মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2 × 6, 3 গুণ করছি যেহেতু আমরা, আর এবারে যোগ করছি মানে কোনো চিহ্ন চেঞ্জ হবে না, এটা কেটে যাবে। তাহলে চিহ্ন চেঞ্জ না হলে বিপরীত চিহ্ন আছে, তাহলে স্বাভাবিকভাবে এটা কেটে যাবে। তাহলে এটা যোগ করলে হচ্ছে এটা লসাগু দুটোই আছে এক্স প্লাস ওয়াই, আর 63 আর 14 যোগ করলে হবে 77, তাহলে 77/x প্লাস ওয়াই, এটা তো কেটে গেছে, সমান হবে 6 আর 5 যোগ করলে 11, অর্থাৎ আমরা লিখতে পারি কোনাকুনি গুণ করে 11 × x প্লাস ওয়াই ইকুয়াল টু 77, বা আমরা লিখতে পারি x প্লাস ওয়াই ইকুয়াল টু 77/11, অর্থাৎ হচ্ছে 7 বা x প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা পাচ্ছি 7। এটা হলো 6 নম্বর সমীকরণ। তাহলে আবার 5 নম্বর সমীকরণ আর 6 নম্বর সমীকরণ যেটা পাচ্ছি সেই দুটোকে অপনয়ন করব। 5 নম্বর সমীকরণ আমরা পেয়েছিলাম x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 এটা 5 নম্বর সমীকরণ পেয়েছিলাম, আর এখানে 6 নম্বর সমীকরণ পেলাম x প্লাস ওয়াই ইকুয়াল টু 7। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করে দিই, যোগ করলে চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে ওয়াইটা কেটে যাবে, যোগ করলে বিপরীত চিহ্ন আছে, ওয়াই কেটে যাবে। যোগ করছি আমরা 5 আর 6,
5 নম্বর যুক্ত 6 নম্বর করে পাচ্ছি। তাহলে যোগ করে আমরা পাচ্ছি কি না ওয়াই কেটে গেছে, তাহলে এক্স প্লাস এক্স অর্থাৎ 2x 1x 1x 2x, তাহলে সহগ যোগ করলে সমান হচ্ছে 7 আর 1 যোগ করলে হচ্ছে 8, অর্থাৎ আমরা বা লিখতে পারি x ইকুয়াল টু 8/2, অর্থাৎ x ইকুয়াল টু হচ্ছে 4। এইবারে এইটা যদি আমরা 5 নম্বর সমীকরণে বসিয়ে দিই, বা যেটা দেওয়া ছিল 3 নম্বর সমীকরণে, যেখানে বসাতে পারি, যে কোনো সমীকরণে বসালেই আমরা এক্সের মানটা, যে কোনো সমীকরণে বসালে ওয়াইয়ের মানটা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি 5 নম্বর সমীকরণেই বসাই। তাহলে 5 নম্বর সমীকরণে x ইকুয়াল টু 4 বসিয়ে আমরা পাচ্ছি 5 নম্বর সমীকরণে আমরা বসাচ্ছি, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 এটা ছিল। তাহলে x এর জায়গায় যদি 4 বসাই তাহলে 4 মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1 লিখতে পারি আমরা, বা লিখব মাইনাস ওয়াই ইকুয়াল টু 4 বসে গেলে 1 মাইনাস 4, অর্থাৎ মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 3। তাহলে ওয়াই সমান হবে মাইনাস 3/-1 বা প্লাস 3, অর্থাৎ ওয়াই সমান আমরা পাচ্ছি 3। তাহলে আমরা সমাধান করতে পারলাম, x ইকুয়াল টু পেলাম 4 এবং y ইকুয়াল টু পেলাম 3। পরের সমস্যাটি সমাধানে আসি। চারিদিকে 14 সমস্যাটি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ax প্লাস by ইকুয়াল টু c, এটা 1 নম্বর সমীকরণ, এবং x স্কোয়ার x প্লাস বি স্কোয়ার y ইকুয়াল টু c স্কোয়ার, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এক্ষেত্রে সংখ্যা না থেকে x এর সহগ রয়েছে প্রথম সমীকরণে a, দ্বিতীয় সমীকরণে রয়েছে a স্কোয়ার সহগ। তাহলে দুটো সমীকরণে x এর সহগ একই এনে আমাদের অপনয়ন করতে হচ্ছে অপনয়ন পদ্ধতিতে। তাহলে দুটো সমীকরণে x এর সহগ যদি একই করতে হয়, তাহলে আমাদের 1 নম্বর সমীকরণে a গুণ করতে হবে, a গুণ করলে এটা a স্কোয়ার হবে, আর এখানে a স্কোয়ার রয়েছে, দিলে একই হয়ে যাবে। তাহলে 1 নম্বর সমীকরণে যদি আমরা 1 নম্বর সমীকরণ গুণিতক যদি করি a, তা থেকে বিয়োগ করব 2 নম্বর সমীকরণ গুণিতক 1, তাহলে এটা করে আমরা কি পাই দেখি। তাহলে 1 নম্বর সমীকরণে a গুণ করলে আমরা পাচ্ছি ax ইন্টু a, অর্থাৎ a স্কোয়ার এক্স প্লাস by ছিল, তার সঙ্গে a গুণ করলে হবে aby ইকুয়াল টু c ছিল, তার সঙ্গে a গুণ করলে হবে ac, অর্থাৎ এটা পুরো সমীকরণে 1 নম্বর সমীকরণে গুণ করলাম। তাহলে এইটা হলো আমাদের 3 নম্বর সমীকরণ। এবারে 2 নম্বর সমীকরণে 1 গুণ করছে, অর্থাৎ যা হচ্ছে তাই থাকবে, a স্কোয়ার এক্স 2 নম্বর সমীকরণে যেটা ছিল প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার, এটা কি ধরলাম পরিবর্তিত রূপ 4 নম্বর সমীকরণ। তাহলে এবারে বিয়োগ করব, দিলে কি কাটবে এক্সটা কাটবে, অপনয়ন করা যাবে, চিহ্ন বদল হবে, বিয়োগ করলেই চিহ্ন বদল হবে, নিচেরগুলো যা চিহ্ন আছে তার বদল হবে, মাইনাস প্লাস বি স্কোয়ার ওয়াই ছিল এটা মাইনাস হয়ে যাবে, এখানে সি স্কোয়ারের চিহ্ন ছিল না অর্থাৎ প্লাস ছিল, সেটাও মাইনাস হবে। তাহলে এখানে কেটে যাচ্ছে এ স্কোয়ার এক্স কেটে যাচ্ছে, তাহলে এ বি ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই হবে, দুটো বিয়োগ গেল, আর এখানে এ সি মাইনাস হচ্ছে সি স্কোয়ার, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ গেল। তাহলে এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি ওয়াইটা কমন নিই আমরা, তাহলে ওয়াইটাকে যদি বের করে নিই তাহলে হচ্ছে এ বি মাইনাস বি স্কোয়ার, আর এখানে ডান ধারে থাকছে এসি মাইনাস সি স্কোয়ার যেটা ছিল থাকলো। তাহলে শুধু ওয়াই সমান আমরা ওয়াই সমান লিখব, ডান ধারে যেটা ছিল সেটা লব হবে এসি মাইনাস সি স্কোয়ার বাই ওয়াইয়ের সঙ্গে যেটা গুণ ছিল এখানে হর হয়ে আসবে, ভাগ হয়ে যাবে এ বি মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা ওয়াই সমান লিখতে পারি, এখানে এসি মাইনাস সি স্কোয়ার থেকে সি কমন নিলে পাচ্ছি এ মাইনাস সি, আর এখানে নিচে দুটো বি কমন যাচ্ছে, তাহলে বি কমন নিলে পাচ্ছি এ মাইনাস বি, মানে বি স্কোয়ার ছিল বি, তাহলে ওয়াই সমান আমরা এটা পেলাম। এইটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের মানটা বসিয়ে দিলে সমাধান করে আমরা এক্সের মান পেয়ে যাব। তাহলে 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে আমরা পাবো, তাহলে 1 নম্বর সমীকরণ যেটা ছিল এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি, তাহলে এখানে ওয়াই জায়গাটা চেঞ্জ করব, তাহলে এক্স থাকবে প্লাস বি ইন্টু
ওয়াইয়ের জায়গাটা হবে সি, আর যেটা ছিল এ সি মাইনাস সি স্কোয়ার বাই এ বি মাইনাস বি স্কোয়ার, যেটা ওয়াই মানটা পেয়েছি আমরা সেটা বসিয়ে দিলাম। তাহলে এবারে সরল করবো, সমান হচ্ছে সি। এবারে সরল করলে আমরা পাচ্ছি এ এক্স থাকলো প্লাস, এটা বি উপরে গুণ হয়ে যাবে, তাহলে এটা বি গুণ হয়ে গেলে হচ্ছে এ বি সি মাইনাস বি সি স্কোয়ার বাই নিচে হচ্ছে এ বি মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু সি যা আছে। তাহলে এবারে সরল করে ফেললে তাহলে আমরা লিখতে পারি এ এক্স ইকুয়াল টু সি মাইনাস এ বি সি মাইনাস বি সি স্কোয়ার যা ছিল বাই হচ্ছে এ বি মাইনাস বি স্কোয়ার। এবারে ডান ধারে আমরা সরল করব, এ এক্স ইকুয়াল টু হবে, এটা লসাগু হয়ে যাবে এ বি মাইনাস বি স্কোয়ার, এটা সির সঙ্গে গুণ হয়ে গেলে পুরোটা সি মাইনাস সি বাই ওয়ান, তাহলে গুণ হয়ে গেলে হবে এ বি সি, এই হরটার সঙ্গে সি গুণ হচ্ছে, তাহলে এ বি সি মাইনাস বি স্কোয়ার সি, এখানে মাইনাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্ন থাকবে, এটা মাইনাস গুণ হচ্ছে বলে সাইন চেঞ্জ হবে, এ বি সি প্লাস বি সি স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ এ বি সি কেটে যাবে এখানে ডান পক্ষে। অর্থাৎ আমরা পেলাম এ এক্স ইকুয়াল টু বি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি বাই এ বি মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা শুধু এক্স সমান লিখতে পারি, যা আছে সেটা থেকে বিসি কমন যাবে, তাহলে বিসি কমন গেলে উপরে লবে সি মাইনাস বি থাকলো বাই, এখানে বাম ধারে এ এক্স ছিল সে এটা নিচে আসবে, আর এখানে এ বি থেকে বি কমন যাবে, তাহলে পড়ে থাকবে এ মাইনাস বি কমন চলে গেছে, তাহলে বি স্কোয়ার থেকে বি, অর্থাৎ এইটা হলো দাঁড়ালো আমাদের ডান ধারে, এটা নিচে গেছে ডান ভাগ হয়ে, তাহলে এক্স সমান আমরা লিখতে পারি এই বি আর বি কেটে যাবে, অর্থাৎ সি ইন্টু সি মাইনাস বি বাই এ কাটেনি এ ইন্টু এ মাইনাস বি, এইটা হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান সমান, নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু সি ইন্টু সি মাইনাস বি বাই এ ইন্টু এ মাইনাস বি, আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে সি ইন্টু এ মাইনাস সি বাই বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আপনার পদ্ধতিতে এইভাবে সমাধান করছি। এরপরের সমস্যার সমাধানে আসি। এরপরে 4-এর 16 দাগের সমস্যাটি রয়েছে 7x মাইনাস ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস 14x ব্র্যাকেট দেওয়া আছে প্লাস 2y মাইনাস 16 পুরোটা হোল স্কোয়ার, তাহলে দুটো বর্গের যোগফল হচ্ছে 0 ইকুয়াল টু 0, অর্থাৎ একটা সমীকরণ দেওয়া আছে। তাহলে এখানে আমাদের এইটুকু জানতে হবে যে কোনো বাস্তব সংখ্যামালার বর্গ সবসময় ধনাত্মক হয়, ঋণাত্মক হতে পারে না। তাহলে বাস্তব সংখ্যামালার বর্গ সর্বদা ধনাত্মক হয়। আবার দুটি বাস্তব সংখ্যামালার বর্গের সমষ্টি যদি 0 হয়, তাহলে প্রত্যেকটি আলাদা আলাদা করে 0 বা 0 হবে। তাহলে দুটি বাস্তব সংখ্যামালার বর্গের সমষ্টি যদি 0 হয়, তাহলে প্রত্যেকটি বর্গ আলাদা আলাদাভাবে সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি 7x মাইনাস ওয়াই মাইনাস 6 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা এখান থেকে পেতে পারি 7x বর্গ 0 হলে রাশিমালাটাও 0 হবে, অর্থাৎ 7x মাইনাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0। এটা 1 নম্বর সমীকরণ লিখতে পারি এটাকে। আর একটা যেহেতু দুটো বর্গ যোগফল ছিল, তাহলে আরেকটা আমরা লিখতে পারি যেটা ছিল সেটাও 0 হবে, 14x প্লাস 2y মাইনাস 16 এর হোল স্কোয়ার, এটাও 0। তাহলে আমরা লিখতে পারি 14x প্লাস 2y মাইনাস 16 ইকুয়াল টু 0, অর্থাৎ এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি, তাহলে 1 নম্বর থেকে আমরা পাচ্ছি লিখতে পারি 7x মাইনাস ওয়াই ইকুয়াল টু 6, তাহলে মাইনাস 6 ছিল সেটা ডান ধারে গেলে প্লাস 6 হয়ে যাবে। তাহলে এটা হলো 3 নম্বর সমীকরণ। আর 2 নম্বর থেকে আমরা পাচ্ছি একইভাবে 14x প্লাস 2y ইকুয়াল টু 16, মাইনাস 16 ছিল
সেটা ডান ধারে গেলে +16 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। তাহলে এবার এই 3, 4 এই দুটোর অপনয়ন পদ্ধতিতে সমাধান করা হবে। তাহলে 3, 4 সমাধান করতে গেলে দেখছি 3 নম্বর রয়েছে এক্সের সহগ হচ্ছে 7, আর 4 নম্বরে এক্সের সহগ রয়েছে 14। তাহলে দুটোকে একই করতে হলে 3 নম্বরে আমরা 2 গুণ করতে হবে, অর্থাৎ 3 নম্বর সমীকরণের সঙ্গে আমরা 2 গুণ করব, দিয়ে বিয়োগ করব 4 নম্বর সমীকরণ সঙ্গে 1 গুণ করে, অর্থাৎ 4 নম্বর সমীকরণ যা ছিল তাই থাকবে। 3 নম্বর সমীকরণের সঙ্গে আমরা 2 গুণ করব। তাহলে 3 নম্বর সমীকরণে যেটা আছে 2 গুণ করলে পুরো সমীকরণের সঙ্গে 7 দুগুণে 14x - y ছিল, তাহলে 2 গুণ করলে 2y ইকুয়াল টু হচ্ছে 6 দুগুণে 12। এবারে 4 নম্বর সমীকরণ যেটা ছিল সেটা একই থাকবে, 14x + 2y ইকুয়াল টু 16 ছিল। এবারে আমরা কী করছি, এবারে বিয়োগ করছি, বা যোগ করলেও আমরা পেয়ে যেতাম, কেটে যেত y, তো আমরা বিয়োগ করছি, যখন বিয়োগ চিহ্ন বদল করি তাহলে 14x এর চিহ্ন বদল হলো মাইনাস হলো, 2y প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে, এখানে 16-এরও মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি 14x কেটে যাবে, মাইনাস হলে এটা দুটো একই চিহ্ন হয়ে গেছে, কাটবে না। -2y মিলে হচ্ছে -4y, বিয়োগ করে পাচ্ছি আমরা। আর এখানে 12 থেকে 16 গেলে -4, অর্থাৎ 16টা বেশি, মাইনাস চিহ্ন বসলো, আর 16 থেকে 12 গেলে 4, অর্থাৎ আমরা y সমান পাচ্ছি -4/-4, মাইনাস কেটে গেলে আর 4 কেটে গেলে 1, অর্থাৎ y ইকুয়াল টু আমরা পাচ্ছি 1। এবার y এর মানে 1টা আমরা যে কোনো 1 নম্বর হোক বা 3 নম্বর হোক সমীকরণে বসিয়ে দিতে পারি। তাহলে সমাধান করলে x এর মান পেয়ে যাব। তাহলে 7x - y ইকুয়াল টু 6, এটা ছিল 3 নম্বর সমীকরণ। এটাতে y ইকুয়াল টু 1 বসালে আমরা পাচ্ছি 7x - y ইকুয়াল টু 1 সমান হচ্ছে 6। তাহলে 7x ইকুয়াল টু -1টা সে পাশে গেলে +1 হয়ে যাবে, 6 + 1, অর্থাৎ 7x ইকুয়াল টু আমরা পাচ্ছি 7। তাহলে x সমান হচ্ছে 7/7 সমান হচ্ছে 1, অর্থাৎ এটা সমাধান পেলাম, x ইকুয়াল টু 1 এবং y ইকুয়াল টু 1। তাহলে অপনয়ন পদ্ধতিতে কীভাবে সমাধান করা হলো তার পরপর স্কিপ না করলে তোমরা অবশ্যই সহজে বুঝতে পারবে। আর একই রকমভাবে অঙ্কের বিভিন্ন সমস্যার সমাধানের, সহজ সরল সমাধানের নিয়মিত আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে, তাহলে তোমাদের আপডেট থাকার সুবিধা হবে। এবং তোমরা যদি তোমাদের এই ভিডিওটি কোনো কাজে লাগে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের সাহায্য করবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।